المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط. وكذلك نجزي المجرمين. لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين. والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم একটু মহব্বত দিয়ে আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باني يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি আবারও বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত দেহ নিয়ে গ্রীষ্মের এই খড়তাপে যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে, নিরিবিলি নিশ্চিন্ত মনে, মুক্ত মনে, এমন সুন্দর একটা আয়োজনে বসার জন্য যিনি সামিল করলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার উঠতে একটু দেরি হলো, আরো মিনিমাম 1 ঘন্টা আগে উঠলে ভালো হতো, কিন্তু আমার দেশের ম্যাক্সিমাম কমিটি, এটা একটা জাতীয় রোগ, এটা ম্যাক্সিমাম কাম হয় না। 1000 বার বললেও লাভ হয় না। সব কিছুর একটা টাইম সিলেকশন হওয়া দরকার। সকল কিছুই হওয়া উচিত অসময়ে না সুসময়ে, বলেন তো? বিয়ে যদি কেউ 50 বছর বয়সে করে, যে বিয়েটা দরকার ছিল 25 বছর, পার হয়ে গেছে কত বছর? আরো 25 চলে গেছে। বলেন সে কি তার যৌবন
সে তার বিশাল টাইম যে পার করেছে, এটা কি তার জন্য লস না লাভ? লস। আমি বসতে নিয়ে একজন এই সাইড থেকে একটা সুন্দর আওয়াজ দিয়েছেন, ফজরের নামাজ কি হবে? তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা তিনি বলেছেন, কিন্তু আমি এটা কাউন্ট করেছি। মাহফিলের মূল যৌবনকাল হলো বড় জোর 10টা পর্যন্ত। এবছর আমি চট্টগ্রামের প্যারেড ময়দান, গোটা দেশের সবচাইতে বৃহৎ যে মাহফিল, এই মাহফিলটা 18 বছর ফেরেশতারা বন্ধ রাখছিল, এবার চালু হয়েছে। প্রথম সাউন্ড আল্লাহ তাআলা আমার মতো এই নগণ্য গোলামকে দিয়ে শুরু করেছে। একটানা আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ 29 বছর করেছিলেন, 1977 টু 2006 সাল। এরপরে আর করতে দেয়নি। সিলেটের এমসি কলেজ মাঠ, আঞ্জুমানে খেদমতে কোরআন, দীর্ঘ যুগ পার হয়ে গেছে, মাহফিল করতে দেয়নি। এবছর সেখানেও আমার মতো নগণ্য গোলামকে আল্লাহ পাক কবুল করেছিলেন। এদেশের যে সমস্ত ফেমাস মাহফিলগুলো, এগুলো দীর্ঘদিন বন্ধ ছিল। পাবনার দারুল আমান ট্রাস্ট এটাও এবার শুরু করেছে আবার। এই সবগুলো মাহফিল শেষ হয়ে যায় হলো বড় জোর 10:45 ভিতরে। এশার নামাজ পড়ে প্যারেড ময়দান থেকে আমরা বিদায় নিলাম, মাহফিল শেষ 10:15টায়। আর এখানে মাহফিল শুরু হলো 11:15টায়। আসলে এই ক্ষেত্রে আমাদের একটু সচেতন হলে ভালো হয়। মাহফিলের যৌবনকাল হলো 8টা থেকে 10টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে। এখন কাজ হবে তো? খুব আওয়াজ দিয়েছেন একজন, ভাব দেখে মনে হচ্ছে উনি রাতে ঘুমান না। যিনি রাতে ঘুমান না তিনি এই জাতীয় কথা বলতে পারেন, কিন্তু ঘুমের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, সবকিছুই করতে হবে। অসময়ে না সুসময়ে বলেন, অসময়ে না সুসময়ে? সুসময়। এটা খেয়াল করতে হবে। টাইম এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সময়কে নষ্ট করা হত্যার চাইতেও ভয়ঙ্কর। সময় নষ্ট করা, সময় নষ্ট করা ইমানদারের জন্য কখনো শোভনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের ভিতরে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। নেক আমলের জন্য আমরা দুনিয়াতে আসছি। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন 50। কোন আদম সন্তান এক কদম হাসরের দিন সামনে পা ফেলতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। এর মধ্যে 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাহু। তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার জীবনকাল সে কোন কাজে ব্যয় করেছে। তো সময়ের দাম আছে না নাই বলেন তো? আছে। ফজরের নামাজ যদি আপনি সূর্য ওঠার পরে পড়েন, কাম হবে? আসতে কয় কাম হবে। যদি চেতন না পান তাহলে কাম হবে। জায়গা পান নাই হঠাৎ করে, কিন্তু রেগুলার জায়গা পান না, তাহলে কি হবে? হবে। ফজরের নামাজের টাইম কিন্তু সূর্য ওঠার পরে নয়। নামাজ টাইম শিখায় দেয়। ফজর নামাজ সূর্যের আগে পড়ো, পরে হবে না। জোহর সময় মতো পড়ো, আসরের সময় পড়লে হবে না। আসরেই পড়ো, মাগরিবের কাছাকাছি গিয়ে পড়ো না। মাগরিবকে এশার সঙ্গে লাগায় দিও না। তাহলে নামাজ কি সুসময় চায় না অসময় চায়? বলেন, অসময় চায় না সুসময় চায়? এটাকে আমরা সর্বোচ্চ খেয়াল রাখার চেষ্টা করব আগামী থেকে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সাতক্ষীরা 64 জেলা থেকে স্বতন্ত্র একটা জেলা। আমি কেন বলবো? এই 16 বছর সবচেয়ে বড় মাজলুমের জেলা ছিল কোন জেলা বলেন? সাতক্ষীরা।
এই জেলার নাম শুনলেই ওদের গায়ে জ্বালা পড়া করত। এই নামটা শুনলে ওদের মনে হতো এটা এখনো পাকিস্তান আছে। এটা ভাবত। এটা সম্পূর্ণ ভুল চেতনা, ভুল চিন্তা তাদের। সম্মানিত ভাইয়েরা, আমি ধীরে ধীরে আলোচনার দিকে যাচ্ছি। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলবো আমি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ফিলিস্তিন রক্তের বন্যা বয়ে যাচ্ছে। গোটা পৃথিবীর সবচাইতে মুসলমান বেশি যে দেশে, ভারত, যদিও তারা সে দেশে সংখ্যা লঘু, কিন্তু মুসলমান সংখ্যার দিক থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান কোন দেশে? ভারতে। ইন্ডিয়ার মসজিদগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়া হচ্ছে, মুসল্লিদেরকে ধরে ধরে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। কাশ্মীর একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। বিশ্বের প্রতিটি মুসলিম জনপদে মুনাফিকরা মজলুমদের উপরে জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আরবের মতো দেশে জেলখানায় হাজার হাজার আলেমকে তারা জেলে বন্দি করে রেখেছে। আমার দেশেও দীর্ঘ 16 বছর একটা শাসক গোষ্ঠী ক্ষমতায় ছিল। ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? ঠিক কিনা বলেন? একটা সংখ্যার মিল আছে না নাই বলেন তো? চরিত্রের 16 আনা মিল ছিল। ফেরাউন ইলেকশন দিত না, ফেরাউন জনগণের রায়কে মানত না। ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নবজাতক মার পেট থেকে সন্তান চিরে বের করে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কি বলে ইউযাব্বিহুনা আবনাআকুম, ছেলে সন্তানগুলোকে জব করত তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। বিগত 16 বছরে 60,000 মানুষকে খুন করা হয়েছে, একটা দুটা না, 60,000। সর্বশেষ 36 জুলাই 2000 আমার আপনার কলিজার টুকরা সন্তানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। এর মূল উদ্দেশ্য একটাই ছিল, চেয়ার ছাড়া না চেয়ার ধরা। বলেন, চেয়ার ছাড়া না চেয়ার ধরা। এরপরে মাঝে মাঝে বলতো আমার ক্ষমতার কোনো লোভ নাই, এরকম বলতো কিনা বলেন? বলতো। যাই হোক, যেহেতু নাই, চলে গেছে মামু বাড়ি। বলেন মামু বাড়ি। আমরা ওইদিকে তাকাবো না। আমরা দিল্লি চাবো না ঢাকা চাবো? দিল্লি না ঢাকা? বলুন দিল্লি না ঢাকা? এই প্রথম আমরা একটু স্বাধীনভাবে দাঁড়ানোর চেষ্টা করছি। মেজর জলিল যশোর বেনাপোলের মোড় দিয়ে যখন সমস্ত অস্ত্রগুলো যখন নিয়ে যাচ্ছিল, উনি প্রতিবাদী হয়ে দাঁড়িয়ে বলেছিলেন, এই জন্যই কি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করে দেশকে স্বাধীন করলাম, অস্ত্র অন্য দেশে ট্রান্সফার করার জন্য? শেষ পর্যন্ত মেজর জলিলকেও অত্যাচার থেকে দূরে রাখে নাই, তার প্রতিও জুলুম করা হয়েছে। যারা এই প্রতিবাদী হয়েছে তাদেরকেই বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য সর্বপন্থা তারা অবলম্বন করেছে। কিন্তু ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ কি আছেন? আল্লাহ কি আছেন? টের পাইছিলাম জুলাই আগস্ট আল্লাহ আছেন। অনেক মুরব্বীরা মাঝে মাঝে বলতেন, এ না মরা পর্যন্ত উপায় নাই। বলতো না? এরকম বলতো না? আমার আম্মা মাঝে মাঝে বলতো, বাবা এ মরবে কোন দিন। এটা বললাম, আম্মা মৃত্যুর ফায়সালা তো আসমান থেকে হয়। একটা বিষয় মাথায় রাখবেন, অত্যাচার যত বাড়বে, অহমিকা যত বাড়বে,
পতন তার ত্বরান্বিত হবে। এটাই স্বাভাবিক। আমরা কি অহংকার দেখেছিলাম? বলেন, অহংকার কি 16 বছর দেখেছিলাম? দেখেছিলাম। পতন দিয়েছেন কে? আসতে বলবেন, পতন দিয়েছেন কে? সে আল্লাহ আজও আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ থাকব না, তার কালামও থেকে যাবে। এই কালামকে অস্বীকার করলে আল্লাহর কোনো যায় আসে? বলেন, আল্লাহর কোনো যায় আসে? বিপদ হবে কার? আল্লাহ। বিপদ হবে কার? আমাদের বিপদে, নিজের বিপদ হয়ে যাবে। এত সুন্দর বাতাস হচ্ছে না? দ্য জেন্টল ব্রিজ ইজ ব্লোয়িং। মৃদুমন্দ বাতাস আমাদের হৃদয়, আমাদের শরীরকে ছুঁয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর কালামকে যে অস্বীকার করবে, এই কিতাবকে যে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর কথা বলছেন সে আয়াতটা আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি। কিছু কিছু বান্দা জান্নাত পাবে না কখনো। মোটামুটি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আজকে 28 শ্রেণীর মানুষ, 28টা বদঅভ্যাস যার মধ্যে থাকবে, 28টা বদগুণ যার মধ্যে থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা একটা একটা করে আজকে শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কয়জন, কত শ্রেণী বলেন তো? 28 শ্রেণী। এটা কি আমি আব্দুল্লাহ আমার কথা না আমার নবীর কথা? নবীর কথা, আমার আল্লাহর কথা। একটু কান লাগাবে। আমি সোজা আলোচনার দিকে যাচ্ছি। খুব বেশি যে লম্বা সময় পাবো তাও না। সব দিকে তাকিয়ে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে বিআয়াতিনা আমার আয়াতের, ওয়াস্তাকবারু আনহা এবং যারা অহংকার করে এই কিতাব থেকে নিজেকে গুটিয়ে রাখবে, যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, অহংকার যারা দেখাবে, আল্লাহ নিজেবার বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আমি আল্লাহ আসমানের কোনো দরজাই খুলব না। বাবুন এক বচন, এক দরজা, আবওয়াব বহু বচন, মানে আসমানের দরজা একটা না 7টা? আসমান কয়টা বলেন ভাই? আসমান কয়টা? সাবআ সামাওয়াত, 7টা আসমান। আমরা কয় আসমান দেখেছি? আমরা কয় আসমান দেখেছি বলেন? আরো আছে কয়টা? এটা বাদে আরো আছে কয়টা? 6টা। পৃথিবীতে শুধু একজন মানুষ 7টা আসমানই দেখেছেন। তিনি কে? বলুন 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 বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক বলছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, আমি তাদের জন্য আসমানের কোনো দরজাই খুলব না। আবওয়াব, তাদের জন্য কোনো দরজা খুলব না। এখানে প্রশ্ন হলো, তাহলে অস্বীকার করার কারণে যদি দরজা না খোলা হয়, যারা স্বীকার করবে, যারা আয়াতকে মানবে, তাদের জন্য দরজা বন্ধ না খোলা? খোলা। আল্লাহ দরজা খোলায় কোথায় নিয়ে যাবেন আমাদের? তাহলে অবশ্যই নিয়ে যাবেন কোথাও, কি ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অফার করছেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। হাসরের দিন কোনো ছায়া থাকবে না কোনো বান্দার জন্য, তবে সেদিন ছায়া শুধু খুঁজে পাওয়া যাবে আর আরশ আজিমের ছায়াটা খুঁজে পাওয়া যাবে। সে আরশ আজিমের ছায়ায়
আল্লাহ রাব্বুল আলামিন সব শ্রেণী থেকে বাছাই করে নিয়ে মাত্র 7টা শ্রেণীকে আর শাজিমের নিচে জায়গা দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয় শ্রেণীকে? কোন কোন আর কোন কিসের ছায়া তলে? আর শাজিমের ছায়া তলে জায়গা করে দিবেন। আর শাজিম কি দুনিয়ার কোথাও আছে? আর শাজিমটা হলো 7 আকাশের উপরে। সুবহানাল্লাহ বলা যাবে না? আমাকে কে নিয়ে যাবেন? বলেন আমাকে কে নিয়ে যাবেন? দুনিয়ার কোন ওই ছোটখাটো সেই বিমানে করে না। এই সমস্ত বিমান চলবে না, অচল এগুলো। এই গতি দিয়া আর শাজিমের ছায়া আমরা খুঁজে পাবো না। স্পেশাল ফ্লাইটে করে আল্লাহ তাআলা আমাকে আর শাজিমের ছায়ায় জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? সেটা কি বেনামাজি লোক না নামাজি লোক? যাকাত দাতা না সুদখোর? বলেন 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 বলেন। বেনামাজি না নামাজি? আচ্ছা, ওই 7 শ্রেণী কারা কারা আমি একটু আস্তে আস্তে যাব। আমাকে একটু সময় দিবেন? সময় দেবেন তো নাকি? আমি লক্ষ্য করলাম এ পর্যন্ত 8 থেকে 10 জন ভাই উঠে দাঁড়িয়েছেন এবং চলে যাওয়ার মতো করে হাতে জুতা করে নিয়ে চলে যাচ্ছিলেন। আমি চাই না আর একটা লোক মনোযোগের আগ পর্যন্ত, আমি চাই না যে একজন লোক উঠে যাক। সবাই থাকবেন, থাকবেন না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদেরকে দীর্ঘদিন কথা বলতে দেয়নি যারা, আজকে তাদের কথা বন্ধ হয়ে গেছে। আস্তে কোন কেন? এই সাতক্ষীরার এক এসপি, এই থামেন না, আমারে বলতে পারে আগে কয় কথা বলতো। মহা মুশকিল রে বাবা, এটা আমি কই? এই সাতক্ষীরার কোন এক এসপি আমাকে, এসপি কার্যালয়ে একটা মাহফিল ছিল আমার, ওরে সব খবর জানা দেখি। সে মাহফিল শেষ করে এটারও মনে হয় আরো 10-15 গুণ মানুষ বেশি ছিল, তারও বেশি হবে। সে মাহফিল শেষ করে আমি আমার গাড়িতে চড়ব, টোটাল ডিবির টিম আমাকে ঘেরাও করে বলল, হুজুর চলেন, এসপি সাহেব আপনাকে সালাম দিছে। শুধু সালামই দেয়, বুঝলেন, কোনো কালাম করে না, খালি সালাম। তো আমি চলে গেলাম। আমাকে সারা রাত ঘুম পাড়তে দেয়নি। পরের দিন সকাল 10টা-11টার দিকে আমাকে এমন অসভ্য ভাষায়, অশালীন ভাষায় আমাকে যে কথাগুলো বলা হলো, এটা কোনো বৈধ কোনো মায়ের সন্তান হতে পারে না। বৈধ মা যদি হতো, আমার মনে হয় এমন জাতীয় কুরুচিপূর্ণ কথা মুখ থেকে বের হওয়ার কথা না। ওরা যদি জানতো আলেমদের রক্ত বড় বিষাক্ত, আলেমদের বদদোয়া মারাত্মক, এটা যদি জানতো, আজকে তাদের এই পরিণতি হতো না, এটা হতো না। ওরা ভেবেছিল যে আমরা এই দেশ থেকে মৌলবাদী উৎখাত করব। মৌলবাদী উৎখাত হবে না। আমরা মূল জায়গায়, আমরা মৌলবাদী, আমরা মূল জায়গায় আছে, তোমরা আগায় আছো। তোমরা এক উড়াল দিয়ে দিল্লি চলে গেছো। আমাদের নারী পোতা বাংলার জমিনে আমরা শহীদ হব, নিজের মাতৃভূমি আমরা ছাড়বো না। আমাদের কোন আত্মীয় স্বজন আমেরিকায় নাই, সন্তান নিজেরও বিয়ে করছি দেশে, ভাই বোন সব বিয়ে হয়ে গেছে দেশে। দেশের মাটিতেই ছিলাম, আছি, থাকবো। কিন্তু আপনারা দেশকে এত ভালোবাসেন, দেশে একটা মহিলা খুঁজে পেলেন না, শেষমেশ কলিজার টুকরো একটা সন্তান, তাও বিয়ে করেন 7 সাগরে 13 নদী পাড়ি দিয়ে আমেরিকায়। কি ঠিক কিনা? আমার লাইট মারে কে? টার্গেট লাইট মারে কে? দূর থেকে ছোট্ট বাচ্চারা হতে পারে, ওরা দেখতেছে হুজুরের চোখটা কেমন, ভালো আছে কিনা, চেক আপ করতেছে। করুক, ছোট্ট বাচ্চারা তো এগুলো করে। ওই যে ছোট বাচ্চাকে ঠিক
এগুলো করে না, সমস্যা নাই, ভালো বাবা থাকো তোমরা। ওরা তো এগুলোই করে। ওদের শুক্রবারের নামাজ দেখছেন, সবার শেষে সব দুষ্টগুলো এক জায়গায় হয়, একজন রুকুতে যায় আরেকজন পিছন দিয়ে মারে বলতো। ওদের নামাজই তো এই, তবু ওদেরকে কোনো বাধা দেওয়া যাবে? ওদের নামাজ ওটাই নামাজ, ওরা ওইরকম করে নামাজ পড়বে, ওদের ওই নামাজই কবুল করবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, ও আবার দিতেছে লাইট, আবার মারতেছে। এই ছেলে, জি আমার দিকে তাকান। সম্মানিত বন্ধুগণ, আচ্ছা আমার দিকে তাকান, বসেন। সম্মানিত বন্ধুগণ, যদি কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করতে চায়, ইজাব কবুল আগে দরকার না ঈমান আগে দরকার? বলেন বলেন, ইজাব কবুল আগে দরকার না ঈমান আগে দরকার? ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, ঈমান না আনা পর্যন্ত কোন মুশরিকা নারীকে বিয়ে করা জায়েজ? এতগুলো দেশে মহিলা বসে আছে, এতগুলো মানুষ এই দেশে, দেশপ্রেম কত, 7 সাগরে 13 নদী পাড়ি দিয়া আমেরিকায় বিয়ে করলেন, নিজে মুসলমান, বউটা খ্রিস্টান, আবার এক মেয়েকে বিয়ে দিলেন, স্বামী হলো ইহুদি, মেয়ে হলো মুসলমান। বলেন তো এগুলোর বাচ্চা কি হবে? বল। একজন কি জানি কইছে কোরাস নাকি কইছে ক্রস। গাধা আর ঘোড়ার মিলনে, গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চাটা হয় এটা হচ্ছে খচ্চর। কি বলেন তো? খচ্চর। আমরা বাংলার জমিনার খচ্চরদের নেতৃত্বের পুনরাবৃত্তি দেখতে চাই না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যা আলোচকেরও মাইক, শ্রোতারও মাইক। এই এমনি কি সাতক্ষীরা? খুব ভালো, মাশাআল্লাহ। আমি এটা বিচিত্র দেখলাম আজকে, খুব ভালো, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবকে চেনেন আপনারা? মানুষ এত ভদ্র হয়, এত ভদ্র মানুষ। এরকম ধরনের লোক যদি প্রত্যেকটা আসন থেকে, এদেশের প্রত্যেকটা নির্বাচনী আসন থেকে যদি নির্বাচিত হয়ে পার্লামেন্টে বসতে পারত, দেশ হয়ে যেত জান্নাতের টুকরা। কিন্তু 16 বছর নির্বাচনই হয়নি। নির্বাচন হয়েছে না নির্ধারণ হয়েছে? নির্ধারণ। দিল্লি যা কইছে এরা তাই শুনছে। আমরা কারো প্রভাবে প্রভাবিত হতে চাই না। আমরা জ্বলে উঠতে চাই আপন শক্তিতে, নিজের কদমকে মজবুত করব। বাঘের লেজ হওয়ার দরকার নেই, বিড়ালের মাথা হয়ে থাকবো, ঠিক কিনা? বাঘের লেজ, বিড়ালের মাথা, বিড়ালের কি মাথা হয়ে থাকবো। বাঘের লেজ হওয়ার দরকার নাই, বাঘের লেজ হওয়ার দরকার নেই। আমরা আমাদেরকে নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সাহায্য করবেন কে? আমাদের সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে বলছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করবে এবং অহংকার যারা দেখাবে, অহংকার মানে হলো আল্লাহর আয়াতকে তো মানি না, আবার বলে এই আয়াত দিয়ে কেমন কি হবে, এই আইন দিয়ে সমাজ চলবে না। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? এই খুলনা বিভাগে একজন বড় বুজুর্গ আছে, কুষ্টিয়ার ভেড়ামারায় তার বাড়ি, আল্লামা হাসানুল হক ইনু। নাম শুনছেন আপনারা? ইনু। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ওই এলাকার জনগণ তার একটা মেম্বারও ভোট দেবে না। কোন দলের কোন কর্মী নাই, এক নেতা এক দল, এক নেতা এক দল। নিজেও ডুবছে, সবাইকে নিয়ে ডুবাইছে।
তেতুল হুজুর বলেছে আলেমকে, আল্লামা সাইদির মতো মানুষকে বলেছে কুলাঙ্গার। অনেক কথা বলেছে, অনেক শব্দ চয়ন করেছে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কুটকুট করে হাসি দিয়েছে, মিষ্টি বিতরণ করেছে। যেই ট্রাইব্যুনালে ওরা বিচার করেছে সেই ট্রাইব্যুনালে আল্লাহ ওদেরকে হাজির করিয়েছে। আল্লাহ আছে না নাই? যে গর্ত খনন করবে সে গর্তেই পড়বে। এই জন্য মাথায় রেখে চলতে হয়, জুলুম কখনো করা যাবে, অহংকার করা যাবে। অহংকার যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আল্লাহ বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এই সমস্ত বান্দাগুলোর জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না, সব ক্লোজ করে দেওয়া হবে এবং তারা কখনো জান্নাত পাবে না। যেমন করে বৃহৎ আকারের একটা উট যেমন ছিদ্র, ছোট্ট সুঁয়ের ছিদ্র পথে যেমন প্রবেশ অসম্ভব, এমনি করে ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। উদাহরণটা কত ভয়ঙ্কর উদাহরণ! একটা সুঁয়ের ছিদ্র পথে চোখে কম দেখে লোক একটা সুতাই ঢুকাতে পারে না, সেই সূচের সেই ছিদ্র পথে একটা উট যেমন প্রবেশ অসম্ভব, এই সমস্ত বান্দার জন্য আমার জান্নাতে যাওয়া তেমন অসম্ভব। কি রাগ করে কথা আমার আল্লাহ বলেছেন। আমার ভাইয়েরা, এই জন্য জান্নাত পাওয়ার জন্য আমরা অহংকারী হব না, বিনয়ী হব। প্রতিশোধ নেব না, ক্ষমা করব। এই 16 বছর এরা ছিল, এরা কি ক্ষমা করেছে না প্রতিশোধ নিয়েছে? প্রতিশোধ, খালি প্রতিশোধ। আমার বাপের বিচার, আমার নানার বিচার, অমুক বিচার, খালি বিচার। এখন দুঃখ, এখন নিজে আস্বাদন করো, নিজে এগুলো ভোগ করো, দেখো কেমন লাগে। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কোনো যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কারণ বহু অত্যাচার সহ্য করেছি। একটু কথা শুনতেই হবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। কত শ্রেণী বলেন? 28 শ্রেণী। এর মধ্যে একটা শ্রেণী কিন্তু বলে দিয়েছে অলরেডি, সেটা হলো যারা আমার আয়াতকে, যারা আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করেছে। এটা দিয়ে আইন চলবে না, এটা দিয়ে সমাজ চলবে না, এটা দিয়ে রাষ্ট্র চলবে না, এমন লোক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? যারা আছে তারা কি নামাজ পড়ে কিনা বলেন? নামাজও পড়ে, প্রথম কাতারের মুসল্লিও বটে, মুখে দাড়িও আছে, মাশাআল্লাহ চোখে সুরমাও লাগানো আছে, মাথায় টুপিও আছে, পরনে লম্বা কাপড়ও আছে, মাঝে মাঝে ওমরায় যায়, সবকিছুই করে। কিন্তু বলে যে না, আল্লাহর আইন এই সমাজে চলতে পারে না, সব শেষ। জমিন যার, হুকুম চলতে হবে তার। এই জমিন আমরা কার আইন চাই বলেন? আসতে বলবেন না, কার আইন চাই? এই কথা বলতে নিয়ে যে ব্যক্তি দুর্বলতা প্রকাশ করবে, তার ঈমান আছে না গেছে? চলে গেছে। জমিন যার, হুকুম চলতে হবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আমার জমিন, আমার আইন চলতে হবে, কোন আইন চলবে না। এই জাতীয় মানসিকতা নিয়ে যে বান্দা চলবে, তার জন্যই জান্নাত অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াতের পরে একটা আয়াত বলেছেন, এরপর আর একটা তৃতীয় আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, ওই সমস্ত বান্দাগুলো জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এবং যে জান্নাতে একবার ঢুকবে, এটা তার জন্য অস্থায়ী কোনো জায়গা নয়, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জান্নাতের বন্দোবস্ত করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ।
আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এবং আয়াতের শেষে বলছেন, সূরার শেষে বলছেন ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও বান্দা, ঈমান আনবে, নেক আমল করবে, আমি তোমাকে স্থায়ী জান্নাত দিয়ে দেব, 1 নাম্বার জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন, যে বান্দা আমার সঙ্গে লিকা করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা, যে বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, ফেস টু ফেস হতে চায়। লিকা মানে হলো মাঝখানে কোনো আড়াল থাকবে না। লিকা, যে ব্যক্তি আমাকে দেখতে চায়, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সেই জন্য 2টা আমল করে আসে। একটা হচ্ছে নেক আমল করবে এবং শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসবে। পূর্ণিমার চাঁদ যেমন স্পষ্ট দেখা যায়, একজন ইমানদার বান্দা জান্নাত আল্লাহকে তেমন ভাবেই দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে জান্নাতে আল্লাহকে দেখতে রাজি আছেন? সবাই দেখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর আয়াতকে অস্বীকার করব না স্বীকার করব? দল করব কার? আরো জোরে, দল করব কার? কোন ব্যক্তির না আল্লাহর, কোন নেতার না আল্লাহর। নেতা মানব কয়জনকে? সেটা কার দেওয়া, কার নির্ধারণ করে দেওয়া? সেই নেতার নাম কি? বলুন, সেই নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাস, ক্লিয়ার কথা। এখানে কোনো ফাঁক ফোক রাখা যাবে না। অনেকে বলে ধর্ম ব্যক্তিগত বিষয়, ধর্মকে রাষ্ট্রের সঙ্গে নিয়ে আসা যাবে না। ধর্ম যার যার পার্সোনাল ব্যাপার। পাক্কা শয়তান ওটা। ওটা কি শয়তান বলেন? পাক্কা শয়তান। যে বলবে ধর্ম ব্যক্তিগত বিষয়, এটা রাষ্ট্রে নিয়ে আসা যাবে না, ওটা পাক্কা, মানে ও শয়তান দেখতে ওই রকম, ওটাই শয়তান। ধর্ম কোনো ব্যক্তিগত শুধু বিষয় না, ধর্ম রাষ্ট্রেরও বিষয়। রাষ্ট্র সংস্কার হবে ধর্ম দিয়া। রাষ্ট্র ধর্মকে চালাবে না, ধর্ম রাষ্ট্রকে চালাবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? রাষ্ট্র দিয়ে ধর্ম চলবে না, ধর্ম দিয়ে রাষ্ট্র চলবে। ইসলাম দিয়ে রাষ্ট্র দিয়ে ইসলাম চলবে না, ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে। ইসলাম দিয়ে রাষ্ট্রের অধীনে ইসলাম না, ইসলামের অধীনে রাষ্ট্র। এই কনসেপ্ট বদ্ধমূল করতে হবে। দেখবেন দেশে একটা পরিবর্তন চলে আসছে। ইসলামকে সামনে রাখতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়, এটা কোন কথা? এটা একটা কুফরি কথা। ব্যক্তির চেয়েও দল বড়, রাষ্ট্রের চেয়েও দল বড়, সেই দলের নাম হচ্ছে ইসলাম। কি আসলে এই কথা কয় না? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। কে কইছে? ব্যক্তির চাইতে দল বড়, দেশের চাইতেও দল বড়। কারণ দল কার দেওয়া? আস্তে, দল কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমার কথায় মনে হয় মনক্ষুণ্ণ হচ্ছেন। সকল ক্ষমতার উৎসকে না জনগণ? বলেন বলেন, এই সমস্ত কথাগুলো সমাজে চালু আছে না নাই? সকল ক্ষমতার উৎসকে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ক্লিয়ার কনসেপ্ট। এগুলোতে ভুল করলে পরে একদম সোজা উপর করে জাহান্নামে ঢুকায় দিবেন। তিনি আমার কে? আল্লাহ তাআলা। নামাজ কিছু কাজা হয়ে গেছে, আল্লাহ মাফ করতে পারেন। রোজা কিছু বাদ গেছে, আল্লাহ মাফও করতে পারেন। হাক্কুল্লাহ তো এটা, হাক্কুল্লাহ না, আল্লাহ মাফও করতে পারেন। কিন্তু আপনি যদি বলে ফেলেন না আল্লাহর আইন চলতে পারে না, যদি বলতে যান যে না জনগণের সকল ক্ষমতার উৎস, আপনার হাজার নামাজ আপনাকে জান্নাত দিতে পারবে না। আপনার আকীদা নষ্ট হয়ে গেছে, আপনার বিশ্বাস নষ্ট হয়ে গেছে, আপনার ঈমান সব নষ্ট হয়ে গেছে। এই জন্য মূল জায়গায় আমাদের ঠিক রাখতে হবে। মূল জায়গা হলো ঈমান। মূল জায়গায় কি বলেন? ঈমান। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে সবাই কথাগুলো শুনবেন। 28 শ্রেণীর ভিতরে কেবল একটা শ্রেণী বলে ফেললাম, যারা
আল্লাহর আয়াতকে অস্বীকার করবে তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, জান্নাতে ঢোকানো হবে না। আল্লাহ পাক এই কথাটা মোহাব্বত নিয়ে বলেছেন না রাগ নিয়ে বলেছেন? রাগ নিয়ে বলেছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। নাম্বার 2 হলো প্রকৃতি ইমান যারা আনবে না, প্রকৃতি ইমান যারা অনন করবে না, এমন অবিশ্বাসী বান্দাগুলো জান্নাত পাবে না। অর্থাৎ ইমানটা আনছে, সেই ইমানটার মধ্যে ভেজাল রয়ে গেছে 16 আনা। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সঙ্গে বাতিলকে মিশ্রণ করতে যেও না। দেখবেন কিছু কিছু লোক নামাজও পড়ে আবার সুদও খায়। এটা মনে হয় সাতক্ষীরাতে নাই। এখন কি উঠবেন না ভাই, উঠলে কিন্তু ভাববো ওটাই সুদ খায়। ওয়াজের পয়েন্ট অনুযায়ী একটু খেয়াল করে দেন। নামাজও পড়ে সুদও খায়, আবার মসজিদে গিয়ে নামাজ পড়ে, আবার নাইট ক্লাবে গিয়ে মদের বোতলও টানে, সারাদিন রোজা রাখে। সন্ধ্যা যখন হয়ে যায় ভালোই ছিল, কোনো নেশা নাই, কোনো টানাটানি নাই, সারাদিন রোজা রেখে কত সুন্দর করে ইফতার করলে, ইফতার করার পর চৌমোহনী ত্রিমোহনী চৌমাথার মোড়ে কিছু গিবতখানা আছে, চা খানা না, গিবতখানা। ওটার নাম কি দিয়েছি? গিবতখানা। চার দোকান ওটা বলবো না, ওটা গিবতের জায়গা। ওই গিবতের জায়গায় বসে দোকানদারকে টান দিয়ে বলে, ডাক দিয়ে বলে, সারাটা দিন আল্লাহ পাক আমাকে না খেয়ে রাখছে। কি কথা বলছেন? না খেয়ে ছিলাম, আল্লাহ পাক না খেয়ে রাখছে, খাই নাই, রোজা ছিলাম, কোনো সমস্যা নাই, কিন্তু ইফতার করার পরে মাথা তো চক্কর মারে রে, দে একটা বিড়ির টান মারি। আসে না নাই বলেন? এরকম বুড়া চাচা নাই? 70 বছর পার হয়েছে, টানাটানি ছাড়ে না, কয় মরে যাবো তাও ছাড়বো না। আপনি রোজা রাখলেন, সামান্য বিড়ি ছাড়তে পারলেন না, আপনি কি রোজা রাখলেন? তা তো হলো না। আবার এটা নিয়ে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া জায়েজ আছে কিনা? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। এগুলো করা যাবে না। কোনো গুনাই ছোট নয়, সব গুনাই বড়। কোনো গুনাহকে ছোট মনে করবে যে সেও একটা গুনাহগার। কি কথা কি বুঝতেছেন কি আপনি? ইমানদারদের যত্ন হবে আমার জীবনে যেন কোনো গুনাহ স্পর্শ না করে, কোনো গুনাহ যেন আমার জীবনে যেন কখনো আসে না আসে। ছোট হোক বড় হোক, কোনো গুনাহ আমার জীবনে ছোঁয়ানো যাবে না, লাগানো যাবে না। কোনো নফল কাজকেও বাদ দেওয়া যাবে না। রাস্তায় চলতেছেন, মাহফিল থেকে যাওয়ার পথে যদি দেখেন রাস্তার মাঝখানে একটা খোয়া পড়ে আছে, তরিকুল আদা, যেই খোয়ার উপরে, যে জিনিসটার উপরে পা রাখলে পরে একজনের পাটা মস্কে যেতে পারে, সে পড়ে যেতে পারে, স্লিপ কাটতে পারে। আপনি করলেন কি আস্তে করে সেই কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে আস্তে করে হাতের মধ্যে তুলে নিয়া অথবা পা দিয়ে সরাই একটা সাইডে রেখে দিলেন। আল্লাহ রাসূল বলছেন ইমানের 70টারও বেশি শাখা প্রশাখা আছে, এর মধ্যে এটাও হলো ইমানের একটা শাখা। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো কিছু কি খাটো চোখে দেখা যাবে না, সমস্ত আমলগুলো লুটপাট করে নিতে হবে। নেক আমলগুলো একটাও বাদ দেওয়া যাবে না, খামসা মেরে নিয়ে আসতে হবে। খামসা মারা পর্যন্ত, হ্যাঁ এলাকায় কি বলে, এটা খামসা বলে তো না? হ্যাঁ, ধরে ধরে নিয়ে আসা। আপনাদের ভাষা তো অনেক সুন্দর, সাতক্ষীরার মানুষের ভাষা অনেক মিষ্টি। কিন্তু ভাত খেয়ে যাবেন বলো, বলো বলে না, ভাত খেয়ে যাবেন বলো। এই বলো শব্দটা আপনাদের ভাষার গহনা। বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীর মানুষের ভাষার গহনা হলো ভাত খাবেন কেন, মানে ভাত খাবেন কেন, যাবেন কেন, যাবেন কেন, আরে কেন বলে। এরকম এখানে বলো বলে, নোয়াখালীতে কেন বলে। লক্ষ্মীপুরে এবং ভোলাতে এরা যে বলে, হুজুর দোয়া করবেন যে, ভাত খাবেন যে, কোথায় যাবেন যে, সব জায়গায় যে। লোক তারা নোয়াখালীতে কেন, লক্ষ্মীপুরে যে, সাতক্ষীরায় বলো, হ্যাঁ, আর রাজশাহীতে কেমন আছো গো, ভাত খেয়েছো গো। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই যে বলে দিল। এই যে ভাষা, এটা ভাষার গহনা। একটা নারীকে মানায় গহনা যখন লাগায়, তো প্রত্যেকটা ভাষার মধ্যে একটা গহনা আছে না নাই? আচ্ছা, এই গহনাগুলো কে ঢুকায় দিয়েছেন? গহনাগুলো ঢুকায় দিয়ে বলতেছেন, বলো যখন বলবে ভাত খেয়ে যাবেন বলো সাতক্ষীরা, যখন বলবে কেন নোয়াখালী, যখন বলবে যে লক্ষ্মীপুর, যখন বলবে গ রাজশাহী।
আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথার তো কোনো থা নাই, বহুদিকে চলে যাচ্ছি, লাইন আবার আসে। ইমানটা আমরা আনবো দিল থেকে না মুখ থেকে? বলেন, মুখ থেকে না দিল থেকে? দিল থেকে। মুখে তো বলবই লা ইলাহা, এবং এটা দিলে লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। কোন আইন মানে না, কার আইন ছাড়া? আল্লাহর আইন ছাড়া। এটার উপরে টিকে থাকতে হবে। টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই 16 বছর বহু আলেম বাতিলদের তোষামদি করেছে, প্রধানমন্ত্রীর মদতপুষ্ট হয়ে খতিবের পদটা পর্যন্ত দখল করেছিল। পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি নাই। হয়তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, দেশ থেকে চলে গেছেন, কিন্তু পৃথিবীর ইতিহাসে মনে হয় এই প্রথম প্রধানমন্ত্রীও নাই, বাইতুল মুকাররমের খতিবও নাই। কি ঠিক আছে না? ঠিক আছে না? আউট। কওমি জননী খেতাব দিয়েছিলেন তিনি, কওমি জননী। কত তেল মারা হলো, তেল মেরা কাম তো হলো না। সম্মানিত বন্ধুগণ, ঈমান এনেছি, ঈমান নিয়ে আমরা টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বস্ত সুস্ত্রী আমি জানাচ্ছি আপনাকে, এই জাতিগুলো তাজা প্রাণগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হলো, যে সমস্ত ব্যক্তিগুলোকে পাবনার পর আল্লাহর ওয়ালা মানুষ, পিরোজপুরের আল্লাহওয়ালা মানুষ, ওই যশোরের কি বলে ফরিদপুরের আল্লাহওয়ালা মানুষ, এই যে লোকগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, সুস্থ সবল মানুষগুলোকে ধরে ধরে একদম রাষ্ট্রীয় হত্যা করা হলো। এই সমস্ত লোকের কিন্তু কোনো দোষ ছিল না, দোষ ছিল একটাই, তারা বলেছেন ঈমান এনেছি, এর উপরে আমরা টিকে থাকবো, বাতিলদের সামনে মাথা নত করব না। শুধু বলেছিল রাজনীতি ছেড়ে দাও, দল ছেড়ে দাও, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তারা বলেছেন জীবন দিয়া দেব, কিন্তু কোনোদিন দল ছাড়বো না, আল্লাহর দল করেই যাব। ফাঁসির রশি গলায় ঝুলায় নেব, শহীদ হয়ে যাব, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাব, বাতিলদের কাছে মাথা নত করব না। আমার দেশে ওয়াজ করতে নিয়ে আর অন্য দেশের কোনো ব্যক্তির এক্সাম্পল টানতে হয় না। আমার দেশেই খোবায়েবের উত্তরসূরিরা রেকর্ড করেছেন। খোবায়েবের কথা কে না জানেন? খোবায়েব মদিনায় চলে আসছেন হিজরত করে, আমার নবীর সঙ্গে তিনি ছিলেন, দিন গ্রহণ করেছেন। মদিনার উপকণ্ঠ থেকে খোবায়েবকে ধরে নিয়ে কুরাইশরা তাকে জোরপূর্বক নিয়ে চলে গেছে মক্কায়। আত্মীয় স্বজনরা বলল, তুমি তো কুরাইশ, আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি নতুন ধর্মের দিকে চলে গেছো, এটা কেমন কথা, দিনটা ছেড়ে দাও। খোবায়েব বলছেন, তোমরা আমাকে যেই কাজের জন্য চাপ প্রয়োগ করছি, ইমানটা ছাড়ার জন্য, তোমরা সুস্পষ্ট ভাষা আমার মুখ থেকে জানিয়ে নাও, আমি আমার জীবনকে হাসি মুখে বিলিয়ে দিতে চাই, কিন্তু আমার ঈমান নামক সম্পদকে আমি কাউকে ছিনতাই হতে দেব না। আমার কাছ থেকে কেউ ছিনতাই করতে পারবে না। ঈমানটা আমি নিয়েছি, ঈমান নিয়ে আমি মরতে চাই। শেষ পর্যন্ত জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো, খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো। সবাই ভাবলো খোবায়েব বুঝে মৃত্যুর দিকে ঝুঁকে পড়বে, কারণ খাবার ছাড়া মানুষ আর কতক্ষণ বাঁচবে। খাবার বন্ধ করে দিলে হবে কি, আল্লাহ রাব্বুল আলামিন খোবায়েবের জন্য জান্নাতের খাবারের বাজেট পাস করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন করে মারিয়ামকে করেছিলেন, মারিয়াম আলাইহিস সালামের খালু, তারা দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ওই বাইতুল মুকাদ্দাসের পাশেই তিনি একটা ঘরে তাকে আশ্রয় দেওয়া হয়েছিল, সেখানে তিনি ছিলেন। কিন্তু 3টা দিন 4টা দিন যখন খালু জাকারিয়া আলাইহিস সালাম দেখতে যেতে ভুলে গেছেন, তালা মারা ছিল, তালাবদ্ধ দরজা যখন খুলে যখন ভিতরে ঢুকলেন 4 দিন পর, সামনে দেখেন অসময়কালীন ফলমূলগুলো সামনে কে যেন হাজির করে রেখেছে। সঙ্গে সঙ্গে জাকারিয়া বলছেন, হে মারিয়াম আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, এগুলো কোন জায়গা থেকে পেলে? তিনি বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। খাবারগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে আসছি। আল্লাহ যাকে দেন অবারিত রিজিক তাকে দিয়ে দেন। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যে তাকে খাবার বন্ধ করে দেওয়া হলো। শেষ রাত্রে আল্লাহর কালাম তিনি তেলাওয়াত করেন, আল্লাহর কালামের জিকির করেন, আর ফেরেশতা তার সামনে জান্নাতের আঙ্গুরের ছড়া ঝুলায় রাখে। আঙ্গুরগুলো খান, টসটসা আঙ্গুর, চেহারাও টসটসা হয়ে গেল। 2-3 মাস চলে গেছে, খাবার নাই, পানি নাই, কিন্তু সে বেঁচে আছে কেমনে?
চতুর্দিকে এই সংবাদ ছড়ে গেল। কুরাইশরা ভাবলো এই অবস্থা যদি চলতে থাকে সব তো ইসলাম কবুল করে ফেলবে, দিন গ্রহণ করে ফেলবে। অতএব খোবাইবকে আমরা বাঁচাবো না, দুনিয়া থেকে বিদায় করে দেব। শেষ পর্যন্ত চূড়ান্ত আইন যখন পাশ হয়ে গেল তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। খোবাইবের মুখে হাসি, চেহারার মধ্যে আনন্দের স্ফুরণ দেখা যাচ্ছে, কারণ কিছুক্ষণ পর সাক্ষাৎ হবে কার সাথে? আসতে বলবেন না কার সাথে? ইমানদারের মৃত্যু ইমানদারের জন্য দুঃখের বিষয় না আনন্দের বিষয়? মৃত্যু হবে, সাক্ষাৎ হবে কার সাথে? আসতে বলবেন না কার সাথে? আল্লাহর সাথে। সাইয়্যিদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন চূড়ান্ত সিদ্ধান্ত যখন পাকা হয়ে গেছে, তাকে শুলে চড়ায়া দুনিয়া থেকে বিদায় করবে, খুবাইব প্রস্তুতি নিয়ে নিলেন। বলা হলো, খুবাইব তোমার আত্মীয় স্বজন আছে, তুমি কারোর সঙ্গে কি দেখা করতে চাও নাকি? খুবাইব বলছেন, আল্লাহর কসম করে বলে দুনিয়াতে আমার যত আত্মীয় স্বজন আছে আমার কারোর সঙ্গে কথা বলার দরকার নাই, সাক্ষাতেরও কোনো প্রয়োজন নাই। তবে আমার শেষ ওসিয়ত তোমরা যদি পূরণ করতে চাও, যেহেতু মরেই যাচ্ছি আমি, শহীদ হয়ে যাচ্ছি আমি, আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও তোমরা, আমি তোমাদেরকে বলবো কিচ্ছু চাই না, আমাকে ওযুর জন্য কিছু পানি আমাকে দিতে পারবা নাকি? আমি ওযু বানাবো, ওযু বানায়া নামাজে দাঁড়াই, আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলবো, আমাকে সুযোগটা দিয়ে দাও। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ শুরু করলেন। প্রথম রাকাত লম্বা সূরা দিয়ে নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে ভাবলেন, লম্বা যদি নামাজ পড়ি কাফের মুশরিকরা আমাকে সন্দেহ করতে পারে, মৃত্যুর ভয়ে বুঝি খুবাইব নামাজটাকে লম্বা করতেছে। এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি, দ্বিতীয় রাকাতে গিয়ে ছোট্ট চূড়া পড়লেন, একটু তাড়াহুড়ো করলেন, রুকু করলেন, সেজদা দিলেন। নামাজটা শেষ করেই আকাশের দিকে 2টা হাত উঁচু করে বলছে, কান্না বিজড়িত কণ্ঠে, অশ্রুপূর্ণ চক্ষু নিয়ে বলতেছে, আকাশের মালিক আল্লাহ, আমার তো মন বলছে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কারণ তুমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছ। আজকে 6 মাস যাবত আমি আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূলকে দেখতে পাই না, তার দরবারও দেখতে পাই না। হে আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায়া দিবা। এই দোয়া সম্পূর্ণ করলেন, কেউ তাকে ধরলো না, জোড়াজুড়িও করলো না। দোয়া শেষ, সঙ্গে সঙ্গে দৌড় মারলেন, ফাঁসির মঞ্চের দিকে দৌড় মারতেছেন। পিছন থেকে কুরাইশরা বলে, খুবাইব তুমি কি পাগল হয়েছো নাকি? কেন, কেউ কি মরার জন্য দৌড়ায় নাকি? তিনি বলছেন, আমি তো মরার জন্য দৌড়াই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 8টা জান্নাতের দরজা আমাকে দেখায় দিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান এনেছেন, ঈমান নিয়ে টিকে ছিলেন, ঈমান নিয়ে শেষ পর্যন্ত তিনি তার ঈমানের উপরই অটল ছিলেন। শেষ পর্যন্ত হলো কি, তিনি ফাঁসির মঞ্চের দিকে যখন দৌড় মারলেন, তাকে আটকায় ফেললো, 2টা হাত বাঁধলো, 2টা পা বাঁধলো। এবার বলছে, খুবাইব এখনো সময় আছে, তুমি কি বলবা বলো। তিনি বলছেন, তোমরা আমাকে যতই প্রস্তাব দাও না কেন, আমার মুখ থেকে বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পথ থেকে ছাড়াতে পারবে না, কারণ এই পথ তো খুব মজবুত। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কখনো ছাড়তে পারবো না কালেমা। হঠাৎ করে একজন বলে ফেললো, খুবাইব তোমার এই জায়গায় যদি তোমার হাত পা না বেঁধে যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহর হাত পা বাঁধা হতো কতই না ভালো হতো। এই কথা বলা মাত্রই তিনি এমন খেপে গেলেন, বুঝতে দিলেন না, প্রচন্ড খেপে গেছেন ভিতরে ভিতরে। মুখের মধ্যে কয়েক মিনিট ধরে সব মুখের লালাগুলো, সব থুতুগুলো মুখের মধ্যে জমা করেছেন। হাত তো বাঁধা, পা বাঁধা, কি করবেন তিনি? যখন বারবার বলতেছিল, সব থুতু জমা করে যে ব্যক্তি বলছে মুহাম্মদকে এখানে বেঁধে রাখলে কেমন হতো, মুখের সমস্ত থুতুগুলো তার মুখ বরাবর মেরে দিয়ে বলছে, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি তাকে হালে কখনো ছেড়ে দিতাম না। নবীর প্রতি প্রেম কত, নবীর প্রতি মোহাব্বত কত। এই সাহাবী যখন মুখে থুতু মেরে দিলেন, রাগটা বেড়ে গেছে। রাগ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে করলো কি, এক জোরে শক্তি প্রয়োগ করে তরবারিতে তার ডান হাতে আঘাত করলো। ডান হাতটা ছিটকে পড়ে গেল। খুবাইব মুসকে মুসকে হাসি মারলেন। আরেকজন কাফের এসে বাম হাতে মেরে দিল। বাম হাতটা ছিটকে গিয়ে ডান হাতের সঙ্গে মিলিত হয়ে গেল।
একটা করে অঙ্গহানি করে। খোবাইবের মুখ থেকে আওয়াজ বের হয়, হাসির আওয়াজ বের হয়, চিৎকার করে হাসতেছেন। সবাই বলছে, খোবাইব তোমার আমার একটা করে অঙ্গহানি করে তুমি চিৎকার মেরে হাসো কেন? খোবাইব বলছেন, তোমার আমার একটা করে অঙ্গহানি করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরগুলো আমাকে দেখায় দেখায় দিতেছে। খোবাইব শেষ পর্যন্ত দেখতে পেলেন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে ফেলতেছে, কিন্তু তার মুখে একটা আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। একজন কাফের এসে নেজা তরবারির চোখা অংশ দিয়া বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করে দিল। খোবাইব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবজি মদিনার মসজিদ থেকে আলোচনা অবস্থায় চট করে দাঁড়ায় গেলেন, আলোচনা বন্ধ করে হাত উঁচু করে অশ্রুপূর্ণ চক্ষু নিয়ে রাসূলকে দেখে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবাইব, সালামুন আলাইকা ইয়া খোবাইব, সালামুন আলাইকা ইয়া খোবাইব। সাইয়েদনা ওমর ফারুক একটু অস্থির চিত্তধারা মানুষ ছিলেন, তিনি খুব আবেগী মানুষ ছিলেন। কে দেখে বলছেন, হুজুর আপনি খোবাইবকে সালাম দেন কেন? আমার খোবাইব কোথায় গেছে? আমাদের খোবাইবটা কোথায় গেছে? খবর তো পাই না, 6 মাস হলো। আমার নবীজি বলছেন, ওমর রে, আমার খোবাইবকে তোমরা দেখতে পেতেছো না, কিন্তু আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি। আমার খোবাইব আর দুনিয়াতে নাই, জান্নাতের পাকা হয়ে জান্নাতের মধ্যে আমার খোবাইব উড়ে বেড়াতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কি জীবন তারা গঠন করেছেন, কি জীবন তারা অর্জন করেছেন। এটাই হলো ইমানের জীবন। ইমান নিয়ে টিকে থাকবো, ইমান এনেছি, ইমান নিয়ে টিকে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন হামিম সিজদার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং টিকে তারা যারা থাকবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। 2 নম্বরে চলে গেল। 28 শ্রেণী জান্নাত পাবে না। কয় শ্রেণী বলেন? এর মধ্যে 1 নম্বর হলো যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে। নাম্বার 2 হলো যারা ঈমান ভালো করে আনবে না। ঈমান আনছে কিন্তু ঈমানটা আবার বিক্রি হয়ে যায়। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা ঈমানদার, বিকেলবেলা কাফের। 10 টাকা পাইলে পরে ঈমান বেচে খায়। এই আছে না নাই? আছে না নাই? সাতক্ষীরাতেও আছে না নাই? বলেন। সাতক্ষীরাতেও আছে। অনেকে মনে করে ভোট দেওয়া বুঝি ইবাদত না। ভোট দেওয়া কি ইবাদত না? আসতে কয় ভোট দেওয়া ইবাদত কিনা বলেন। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহ। আমার বন্ধুগণ, এমন কোনো কাজ নেই যে কাজে ইবাদত নাই। প্রত্যেকটা কাজে ইবাদত আছে। আপনি একটা মুস্কি হাসি মারবেন, এটাও ইবাদত। আপনি শৌচকার্য করবেন, এটাও ইবাদত। আপনি বাথরুমে ঢুকেছেন, এটা আপনার জন্য ইবাদত। রাতের বেলা আপনি স্ত্রীর সহবাস করছেন, এটাও ইবাদত। আপনি যা করবেন দুনিয়াতে ইসলাম সম্মতভাবে যদি কোনো কাজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজকে ইবাদত বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিড়ি খাওয়ার দোয়া কি কোন? এটা কোনো ইবাদত? মানে এটা কোনো ইবাদত? কিছু তো বুঝি না আমি, বুঝলেন? এই জাতি নামাজ পড়ে বেশি না বিড়ি খায় বেশি? এত বিড়ি মানুষ খায়, সে টানগুলো দেয় কি, এক টানে ধোয়া 3 তলায় পাঠায়। টানতেছে সুখ টান, প্রতি টানে তৃপ্তি আনে, প্রতি টানে তৃপ্তি আনে। এগুলো খাবো না, এগুলো নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতের মধ্যে এগুলো পচা খাবার আল্লাহ দিবেন না। ওই পচা মদও দিবেন না। মদ খায়া তাল না মাতাল? বলেন তাল না মাতাল? মাতাল। রাত 1টার দিকে 2 বোতল একসঙ্গে খায়া দরজায় ডাক দিয়া বউকে ডাক দেয়, এই ওঠ, খোল, ভাত দে, শুয়ে পড়বো। ভাল লাগে না। বলেন তো এই আচরণ করলে বউ কি মনে মনে কবে না তার রাতের আজরাইল পাঠায় গেছে? কি ঠিক কিনা বলেন? দরজায় ডাক দেয়, বউ চিন্তা করে দরজা খুলবো কেমনে, ও তো খাইছে ডাবল, ওর কাছে তো আমার জীবনে নিরাপদ না। বড় ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা তোর বাপ আসছে দরজায়, একটু চল। বড় ছেলেকে সঙ্গে করে নিয়ে তাকে লাঠি বানায়া, পাহারাদার বানায়া দরজা খুলতে নিয়ে দেখে স্বামীর চোখ লাল টকটকা। কি খাইছে? মদখোর কোন নেতৃত্ব বাংলার জমিন আর আসতে দেব ঠিক না। কোন নেতৃত্বে বেনামাজি আসবে না, মদখোর আসবে না, নারীবাজি আসবে না, চাঁদাবাজ আসবে না, সন্ত্রাসী আসবে না।
বইয়ের দিকে তাকায়, লাল টকটকা চোখ, কিছু কয় না, হুঁশ তো নাই। কিছুক্ষণ পর ছায়া থেকে বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ কয়, তোমার কি একটু হুঁশ নাই? বড় একটা যুবক ছেলের সামনে দাঁড়ানো, ওর সামনে তুমি আমার মা বলে ডাকলা? ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। যে খাবার খায়া আপনি মাতাল হয়ে যান, ওটা কোনো খাদ্য? ওটা কি হালাল হতে পারে? কোনোদিন হালাল হতে পারে না। জান্নাতে আল্লাহ পাক শরাব দিবেন, কিন্তু সেই জান্নাতের শরাব হবে কি শরাব? যে শরাবটা পান করলে, সেই ড্রিঙ্কসটা পান করলে যৌবন শক্তি ডাবল থেকে ডাবল হবে, লিভার শক্তিশালী হবে, বুকের শক্তি বেড়ে যাবে, চেহারার সৌন্দর্য বেড়ে যাবে। আর দুনিয়ার মদ খাইলে লিভার ভালো হয় না, পৌঁছে যায়। চোখ কি ভিতরে থাকে না, বের হয়ে আসে, বের হয়ে লাল টকটক, মানে ডাকাত। এগুলো খাবো না। জান্নাতের মধ্যে থাকবে 4টা নহর। কয়টা নহর থাকবে বলেন? জান্নাতে যাবো না আমরা ভাই? জান্নাতে যাবো না? এগুলো সব তথ্যগুলো একটু নিয়ে যাই। জান্নাতের মধ্যে কয়টা নহর থাকবে? 4টা নহর থাকবে। সবাই নেবেন না ইনশাল্লাহ জান্নাত? সবাই কি জান্নাত নিতে রাজি আছেন তো? পচা মদের দিকে যাওয়া যাবে না, পচা নেতৃত্বের দিকে যাওয়া যাবে না, দুনিয়ার দল করা যাবে না। দল করে যেতে হবে কার দল? আসতে বলবে না, কার দল? হারাম কোনো খাদ্যের কাছে যাওয়া যাবে না, হারাম কোনো খাদ্যের কাছে যাওয়া যাবে না। একটু লাইনে আসেন, আমি আসতেছি। এই 28টা শ্রেণী আজকে বলবো, যদি ফজর হয় তাও হবে। দেখছেন, তাও রাজি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 4টা নহর, মধুর নহর। কিসের নহর বলেন? এই মধু কোন বনে আছে? আস্তে আস্তে কয়, সুন্দরবন কই? বলি আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতের একটা ফ্লেভার এখানে আসে না নাই? তবে জান্নাতের যে মধুটা একটু ভেরিয়েশন হবে, একটু আলাদা হবে। দুনিয়ার এই মধুর মতো মধু হবে না। দুনিয়ার মধু তো আল্লাহ তাআলা মৌমাছিকে ডিপার্টমেন্ট দিয়েছিলেন। মৌমাছি হলো আমার আল্লাহ তাআলার তৈরি করা ওষুধ ফ্যাক্টরির এ হচ্ছে মূল প্রধান দায়িত্ব। আল্লাহু আকবার বলে। আল্লাহর ওষুধ ফ্যাক্টরির দায়িত্ব আল্লাহ পাক কাকে দিয়েছেন? মৌমাছিকে। মানুষকে দেন নাই। মানুষ তো চোর। মানুষ কি চোর? বানাতে দিলে ওখান থেকে চুরি করে খাবে। এই জন্য আল্লাহ পাক মানুষকে দেননি। মধুর ডিপার্টমেন্ট সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন সূরাতুন নাহাল, মৌমাছির কাছে, তুই বানা। ওয়া আওহা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। এই যে সুন্দরবনের এই মধুগুলো আমরা পাই, এই মধুগুলো যে বিভিন্ন ফুলে ফলে পড়ে, যে মৌমাছিগুলো মধুগুলো সংগ্রহ করে নিয়ে আসে, এই মধুগুলো সংগ্রহ করে নিয়ে আসে কিসে নিয়ে আসে? মৌমাছিগুলো কিসে নিয়ে আসে বলেন তো? কিসে করে নিয়ে আসে বলেন? মুখে না কোথায়? কি বলেন, একটু বলেন না। হ্যাঁ, ভেতরে। দেখছেন কি চালাক, দেখেন ভেতরে, মানে কিচ্ছু বলে না, ভেতরে একটা, মানে এমন উত্তর দিছে যে উত্তর আপনি বুঝে নেন কোনটা ঠিক। মুখে না পেটে? হ্যাঁ? মুখে না পেটে? একজন কইছে পেটে এবং মুখেও। বান্দাতে খুব চালাক, তাই না? কোরআন বলছে, দেখেন কোরআন বলতেছে, কোরআন বলতেছে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা ফীহি শিফাউল লিন্নাস। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেক মৌমাছি একটা দুইটা নয়, 550 মৌমাছি 1 পাউন্ড মধু তৈরি করতে নিয়া 550 মৌমাছিকে প্রায় 20 লক্ষ ফুলের উপরে তাদেরকে ঢুকতে হয়, যেতে হয়। 20 লক্ষ ফুলকে টাচ না করা পর্যন্ত তারা 1 পাউন্ড মধু তৈরি করতে পারে না। 550 মৌমাছি যদি 20 লক্ষ ফুলের উপরে যদি তারা যেতে হয়, বিজ্ঞান গবেষণা করে দেখেছে প্রায় 14.5 লক্ষ কিলোমিটার জার্নি তাকে করতে হয়। 14.5 লক্ষ কিলোমিটার জার্নি করা মানে গোটা পৃথিবীকে 3 বার ঘুরে আসা সম্ভব হবে। এত কষ্ট করে যেই মৌমাছি মধুগুলো বিভিন্ন ফুলে ফলে পড়ে সেখান থেকে টেনে টেনে নিয়ে এসে মৌচাকে জমা করে, আর সেই মৌচাকের মধুগুলোর ভিতরে যারা সাদেক আলীর গোল্লার মিষ্টির শিরা ঢুকায় দেয়, বলুন তো তারা ফাঁসি হওয়া দরকার একবার না বারবার? কিসের জন্য মিষ্টি কইলাম?
আছে নাকি? কইজন ছেলে? ও আছে তো, জানেন না? জামতলা। জামতলা কিসের মিষ্টি? সাদেক মিষ্টি। জি, আমি কি ঠিক মতো কইছি নাকি? হ্যাঁ, ঠিক মতো কইছি। বলে হুজুর ওই মধুর মধ্যে একটু মিষ্টি কম, একটু মিষ্টি ঢুকায় দিছে। এরকম বদমাইশ আছে না নাই বলেন তো? আছে না নাই? কিন্তু এই মধুগুলো মৌমাছি যে সংগ্রহ করে, ওই যে রসগুলো নিয়ে আসে, সে শুধু রসগুলোই নিয়ে আসেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রসেসিং করার জন্য পৃথিবীর কোনো ফ্যাক্টরিতে নয়, আল্লাহ পাক ফ্যাক্টরি বানিয়ে দিয়েছেন মৌমাছির পেট। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াখরুজু মিন বুতুনিহা। মেডিকেল সায়েন্স বলছে, প্রাণীবিদ্যা বলছে, প্রাণী জগতের যারা বিজ্ঞানী তারা গবেষণা করে দেখেছে, পেটটাকে রিসার্চ করেছে, আমাদের প্রত্যেকের পেটের মধ্যে স্টমাক হলো একটা একটা করে স্টমাক, একটা পাকস্থলী। আর একটা মৌমাছির পেটের মধ্যে থাকে হলো দুইটা পাকস্থলী। একটা হচ্ছে খাবারের স্টমাক, খাবারের পাকস্থলী, আর একটা হচ্ছে মধুর পাকস্থলী, হানি স্টমাক। আল্লাহু আকবার বলো। আল্লাহ, হানি স্টমাক। ওই হানি স্টমাকে যখন মধুগুলো ঢুকে যায়, প্রসেসিং শুরু হয়ে যায়। ওর মধ্যে সমস্ত কিছু প্রসেসিং করতে 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 দৌড়াতে দৌড়াতে চলে আসে। যখন মৌচাকের মধ্যে এটা ঢুকায় দেয়, ঢুকাতে নিয়ে সেখানেও আবার এখানে অনেক তদন্ত আছে, পুলিশ মৌমাছি আছে, যার পায়ের মধ্যে জীবাণু আছে, ওটা চলবে না, ওকে মেরে ফেলে দেয়। ফ্রেশ মৌমাছি যখন ঢুকে গেল, তখন সে তার পেট থেকে ইয়াখরুজু মিন বুতুনিহা, মুখ থেকে আবার, পেট থেকে আবার বের করে মুখ দিয়া ওই মৌচাকের মধ্যে রেখে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? কে করেন? আস্তে, কে করেন? কে করেন? যারা খাদ্যে ভেজাল দেবে, রাষ্ট্র চালাতে যারা ভেজাল দেবে, ভেজাল যারাই করবে তাদের ফাঁসি হওয়া দরকার। ঠিক কিনা বলেন? আল্লাহর নিয়ামতের ভিতরে ভেজাল দেওয়ার কোনো সুযোগ একজন ইমানদার কখনো করতে পারে? দুধ নিয়ামত। দুধ কি? নিয়ামত। দুধের নহর থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক রাতে বের হয়েছেন জনগণকে দেখার জন্য। জনগণকে দেখতে বের হয়েছেন। হঠাৎ করে রাতের গভীর রজনীতে দুজন মহিলার চিকন চিকন কণ্ঠে মা মেয়ের গল্প শুনতেছিলেন। মা তার মেয়েকে গল্প করে বলছে, মা তার মেয়েকে নির্দেশ দিয়ে বলছে, মা শোনো, গভীর রাত এখন। ওমরের প্রশাসন সম্পূর্ণ নীরব। ওমর নাই, প্রশাসন নাই, কেউ নাই। যেই উটের দুধ আমরা দহন করেছি, সেই উটের দুধ বিক্রি করে আমাদের রুটি রুজির ব্যবস্থা হবে না। এই অল্প দুধের মধ্যে কিছু পানি মিক্সড করে একটু দুধের পরিমাণ বাড়ায় দিয়ে আগামীকালকে আমরা বাজার করব, বিক্রি করতে যাব। নাও দাও, পানি দাও মা। এবার মেয়ে বলছে, মা আপনি যে অর্ডারটা আপনি আমাকে দিচ্ছেন, এখানে ওমরের পার্লামেন্ট আসার দরকার নাই, ওমরের বিচার, ওমরের কোনো লোক থাকার দরকার নাই, প্রশাসন থাকার দরকার নাই। এমন প্রশাসন এখানে আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মা, আল্লাহ তাআলার প্রশাসন আছে, কেউ যেটা দেখবে না সেটা দেখবেন কে বলেন? আল্লাহ প্রশাসন দিনেও দেখে, আলোতে দেখে, এমনকি তোমার মনে কি আছে তাও আল্লাহ জানেন। সে আল্লাহর প্রশাসন দেখবে। মা, আমাকে 1000 বার যদি আমাকে ইঙ্গিত দাও করার জন্য, আমি কখনো পারবো না। এক চুল পরিমাণ পানি এর মধ্যে দিতে পারবো না, কারণ দুধ কার নিয়ামত? দুধ কার নিয়ামত? এর মধ্যে আমি পানি দিতে পারবো না, এটাকে ভেজাল করতে পারবো না, মিক্স ওয়াটার করতে পারবো না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর ফারুক কেঁদে ফেললেন, চোখের পানি ফেলে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছেন, আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করছি, আমার দেশের জনগণ কত সচেতন আছে, আলহামদুলিল্লাহ। খুব খুশি হলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে বউকে গিয়ে বলছে, বউ আমার বড় ছেলেটার বিয়ের বন্দোবস্ত করা দরকার, বহু মেয়ে খুঁজতেছিলাম, পাচ্ছি না, কিন্তু আজকে রাতে গেছিলাম, খুঁজে পাইছি, খুব ভালো মেয়ে, ওখানে বিয়ে হবে। দেখছেন? সুবহানাল্লাহ বলবেন না? কথাও বলেন নাই, সাক্ষাৎ করেন নাই, কিন্তু উনি সিদ্ধান্ত নিলেন ওই ঘরে আমি আমার ছেলেকে বিয়ে করায় দেব। আমার ছেলের মা শোনো, আগামীকালকে সকাল হলে পরে ওই বাড়িতে যাবে, আমার বিয়ের পয়গামটা নিয়ে যাবে, আমার ছেলেকে বিয়ে করাবো। কোন পরিবারের ছেলে নিজের ছেলেকে বিয়ে করলেন? কোটিপতির পরিবার না দুদলার পরিবার? গোয়াল কিসের বলেন? গোয়ালার পরিবারে সাইয়েদনা ওমর ফারুকের মতো একজন শাসক গোষ্ঠী তার ছেলেকে বিয়ে করাচ্ছেন। সম্পদ দেখে না তাকওয়া দেখে? কি দেখে? কি দেখে? তাকওয়া দেখে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য কোনো ভেজালের দিকে আমরা যাব না। ঈমান আনবো কার উপরে? কোনো হারামের দিকে যাব না। হারাম খাবে যে ইবাদত কবুল হবে না তার, হারাম খাদ্যের দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতের মধ্যে কয়টা নহর আছে বলেন?
দুধের নহর বলেছি, শরাবের নহর বলেছি, কি বলে মধুর নহর বলেছি, আর শরাবের নহর বলেছি। নাম্বার 4 হলো পানির নহর, যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে স্বাদের জিনিস কোনটা বলেন? আরো জোরে, আরো জোরে। দুনিয়ার সব কিছু খাইছেন কিন্তু পানি নাই, হবে কাম? কাম হবে? সবচেয়ে স্বাদের জিনিস কোনটা? পানি। স্বচ্ছ নির্মল পানি। সাতক্ষীরের পানিটা খুব ভালো। সাতক্ষীরের পানি ভালো না? কোনো আয়রন নাই তো? হ্যাঁ, বেশি আয়রন না? আমি তো ভালোই দেখি তো, অনেক জায়গায় ভালো আছে তো। ভালো কন না ভাই, আলহামদুলিল্লাহ কন। আল্লাহ দোষ ধরে আল্লাহর, তো মহা মুসিবত দেখতেছে। যা আছে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিয়ে দেন, জোরে বলি আমিন। মাঝে মাঝে একটু জমজম কূপের পানি খাবেন। হাজিরা যখন যাবে বলবেন যে তুই আমার জন্য জায়নামাজ আনবি না, আমার জন্য কিচ্ছু নিয়ে আসার দরকার নাই, যখন আসবি আমার জন্য একটু পানি নিয়ে আসবি। জমজম কূপের পানি যদি কেউ পান করে, মরা রোগ ছাড়া সব ওষুধ আছে ওর মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। পানি জমজম, এটা জান্নাতের পানি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সব আমার এই ভাই বোনদেরকে জীবন অন্তত একটা বার জমজম কূপের কাছে যায় তৃপ্তি মতো পানি পান করার তৌফিক দিও আল্লাহ, কবুল করুন। কত আগের জমজম, কত আগের না? হাজার হাজার বছর পারি হয়ে গেছে, কোথাও পানি খুঁজে পাওয়া যায় না। আরবের কোথাও পানি নাই, কোথাও কোনো কূপ নাই, কিচ্ছু নাই, পানির স্তরই নাই। শত শত ফিট আপনি নিচে চলে যাচ্ছেন, পানি পাবেন না, নাই পানি, শুধু পাথর আর পাথর। ওর মধ্যে আল্লাহ পাক জমজম ঢুকায় দিয়েছে। গোটা পৃথিবীর মানুষ খায়, গোটা পৃথিবীর দুনিয়ার মানুষ খায়, ফোরেন। যদি বলি সুবহানাল্লাহ। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, তাই না? এগুলো শায়ের না, নিদর্শন এগুলো। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, 2 চলে গেল। নাম্বার 3 হলো প্রতিবেশীর প্রতি যারা সদয় হবে না তারা জাহান্নামী। প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেওয়ার মতো মানুষ মনে হয় সাতক্ষীরায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? প্রতিবেশীর ঘরটা হলো তার ঘরের পিছনে, তার জায়গা দিয়ে তাকে হেঁটে যেতে হয়। হঠাৎ করে একদিন গন্ডগোল লাগছে, গন্ডগোল লাগাও শুরু, খোঁটা মারাও শুরু। খোঁটা মারে, খোঁটা মারা পর্যন্ত, হ্যাঁ, খোঁটা মেরে দিয়েছে, যেতে দেব না। গন্ডগোল করলি কেন? আপনি যে খোঁটা মারলেন, হাঁটা বন্ধ করে দিলেন, যে খোঁটাটা মারছেন জায়গাটা কার? আসতে বলুন না কার? আর যার হাঁটা বন্ধ করে দিয়েছেন ওই বান্দাটাও কার? বলেন তো, এই কাজটাকে আপনার জন্য বৈধ না অবৈধ? অবৈধ। এই কাজ আপনি করতে পারবেন। আপনি কি জানেন এই দুনিয়াতে যে বান্দা আরেকটা বান্দার জন্য রাস্তা বের করে দিবে, আল্লাহ পাক তাকে জান্নাতের রাস্তা বের করে দিবে? এটা যদি কেউ জানে তাহলে রাস্তা নিয়ে গন্ডগোল থাকার কথা? চেয়ারম্যানরা বছরে যত বিচার করে এর মধ্যে সবচেয়ে বেশি বিচার কিসে? চেয়ারম্যান আছে নাকি? রাস্তা। কই মেম্বার? মনির ভাই কই? কই মনির ভাই? জি আলহামদুলিল্লাহ। এগুলো করা যাবে না, সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। নাম্বার 4 হলো অহংকারী ব্যক্তি কখনো জান্নাত পাবে না। জাররা পরিমাণ যা চোখে দেখা যায় না সেটাকে জাররা বলা হয়। জাররা পরিমাণ যদি অহংকার কারোর মধ্যে থাকে সে ব্যক্তি জাহান্নামী। এরপরে নাম্বার 5 হলো দুনিয়াবী উদ্দেশ্যে যারা এলেম হাসিল করবে। আমার দেশে দুনিয়াবী উদ্দেশ্যে এলেম হাসিল করে অনেক বহু আলেম আছে না নাই বলেন? 16 বছর চিনছি। কয় বছর চিনছি আমরা? 16 বছরের সেনা শেষ। এখন তো সেনা যাবে না। এখন সেনা যাবে? এখন সেনা মুশকিল ভাই। আমি তো আপনারই লোক, তো কি ঠিক কিনা বলেন? এখন কি জেল খাটতে চাইলেও কি আলেমরা জেল খাটতে পারবে এখন? কেন? চান্স শেষ তো, চান্স 16 বছর গেছে। কি দুনিয়াবী উদ্দেশ্যে এলেম হাসিল যারা করবে তারা জাহান্নামে চলে যাবে। নাম্বার 6 হলো পরনিন্দাকারী জাহান্নামী হবে, চগলখোর ব্যক্তি জাহান্নামী হবে। এরপরে নাম্বার 7 হলো আত্মহত্যাকারী। বলেন কারা? আত্মহত্যাকারী। সাক্ষীরাই বোঝা আত্মহত্যা নাই? আত্মহত্যা আছে। আত্মহত্যা করবে যে জাহান্নামেও যাবে সে, যেরকম নাউজুবিল্লাহ। নাম্বার 8 হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। নিজের বোন
নিজের ভাই, নিজের চাচা, নিজের মামা, নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে দূরতম সম্পর্ক কোনো সম্পর্কই নাই। ধর্ম ভাই বানায়, ধর্ম বোন বানায়, ধর্মের মা বানায়। নিজের মার সঙ্গে মাসের পর মাস কথা বলে না, কিন্তু শাশুড়ি দেখলি বলে আম্মা 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 আম্মা। এই আছে না নাই? ওই দেখেন হাতের তালি মারছে, কি খুব খুশি, কমন পড়ছে, আছে কি না? শাশুড়িকে আম্মা বলে ঘন ঘন, নিজের মাকে মা বলে ডাকে না। মাসের পরে মাস চলে যায়, বউ যেন কি টিপ মেরে দেয়, সেই টিপ্পনি চলে 3 মাস পর্যন্ত, কথা বলা বন্ধ। হাজারো যত ষড়যন্ত্র করুক না কেন, মা যদি বড় আসামিও তোমার চোখে ধরা পড়ে যায়, তোমার মা বড় দোষ করে ফেলেছে, কোনো সন্তানের ইন্টারফেয়ার করার কোনো অধিকার নাই। মা দোষ করলেও তুমি বেয়াদবি করতে পারবা না। মাকে কোলে তুলে তুমি লালন পালন করবা বুড়ো যখন হয়ে যাবে। কারণ তুমি যখন ছোট ছিলা, তোমাকে কোলে পিঠে লালন পালন করে ধীরে ধীরে বড় করে দিয়েছেন আমার মা, ঠিক কিনা? মার কোনো বিচার নাই, বাবার কোনো বিচার নাই। যে সন্তান মা বাবার বিচার প্রার্থনা করে সে বেয়াদব। সে কি বেয়াদব? বাপ মার বিচার চায় যে সন্তান, ও কি মানুষ? ও তো মানুষ না। বাপ মার বিচার সে যাবে কেন? বাপ মার বিচারই তো নেই। সন্তান বলতেই পারে না এই কথা। নিজের হাতে সন্তান হয়ে মাকে খুন করে, জাহান্নাম তাকে বহন করতে হবে। জান্নাতের গন্ধ সে পাবে না। বোনকে সম্পত্তি দেবে না বলে বোনের সঙ্গে কথা বলে না, এমন ভাই আছে না নাই বলেন? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কন, 12 বছর আগে বাপ মরে গেছে, ভাইরা সম্পদ বুঝে দেয় না। আছে না এরকম ভাই? আছে না? ভালো ভালো জায়গাগুলো ভাইরা দখল করে নিয়েছে, এগুলো হারাম, সম্পূর্ণ হারাম। আপনাকে জাহান্নাম যেতে হবে। নাম্বার 9 হলো হারাম ভক্ষণকারী। হারাম যারা খাবে তাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুদাই বিল হারাম। যে ব্যক্তির দেহটা হারাম দিয়ে গঠিত, লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি কখনো জান্নাত পাবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 10 হলো উপকার করে আবার খোটা দেয়। উপকার করে আবার খোটা দেয়। আমি না দেখলে দেখতো কে রে তোরে? এ আছে না নাই? ওই লোকটা জাহান্নামী। উপকার করে খোটা দেওয়া যাবে না। উপকার করেছেন, ভালো কথা। কার জন্য করেছেন? আল্লাহর জন্য করেছেন। নাম্বার 9 হলো তকদিরকে যারা বিশ্বাস করবে না। নাম্বার 10 হলো যারা অবাধ্য সন্তান যারা হবে, বাপমার অবাধ্য সন্তান বুঝে নাই সাতক্ষীরায়, এই সমস্ত ব্যক্তিগুলো জাহান্নাম চলে যাবে। নাম্বার 11 হলো জ্যোতিষী জাহান্নামী, জাদুকর জাহান্নামী। নাম্বার 12 হলো মাদক যারা গ্রহণ করবে, মাদকের ব্যবসা যারা করবে, মাদকের কারবার যারা করবে, মাদক যারা সেবন করবে তারা জাহান্নামী। রাসূল এগুলি স্পষ্ট করে বলে দিয়েছেন। নাম্বার 14 হলো ঋণগ্রস্ত ব্যক্তি জাহান্নামী। কি বলেন 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 বলেন? ঋণগ্রস্ত ব্যক্তি জাহান্নামী। আমার রাসূল জানাজা পড়াতেন না ওই সমস্ত ব্যক্তির, যখন তিনি জানতেন ঋণ নিয়ে মারা গেছে, রাসূল বলতেন জানাজা পড়াবো না। কি আমার কথা বুঝতেছেন কি আপনারা? আজকে ওয়াজের মধ্যে মানে আপনি কোনো রসকস পাচ্ছেন না। আমি একটু শক্ত কথা বলতেছি, তো মন খারাপ করতেছেন নাকি আপনারা? ঋণগ্রস্ত ব্যক্তি জান্নাত পাবে না। আমার নবীজি একদিন জানাজা পড়তে আপত্তি করলেন। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ কেন? ঋণ আছে। এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি এই সাহাবী ঋণ পরিশোধের দায়িত্ব আমি নিলাম। রাসূল বলছেন ঠিক আছে, তুমি যেহেতু দায়িত্ব নিয়েছো, ঠিক আছে, জানাজা পড়া দিলাম। ঋণ যদি থাকতো আমি রাসূল তারা জানাজা পড়াতাম না। ঋণ কত বড় মারাত্মক একটা বিষয়, বান্দার হক এখানে জড়িত। আমার দেশে গরিব ঋণী লোক বেশি না ধনী ঋণী লোক বেশি? ধনী ধনী ভিআইপি ফকির। ওরা কি ফকির বলেন? ভিআইপি ফকির। হাজার হাজার কোটি টাকার লোন, 10,000 কোটি টাকার মালিক আর 20,000 কোটি টাকার লোন। দেখি ছোটখাটো ফকির, অনেক বড় ফকির। এগুলো ফকিরগুলো দেশ ছাড়ছে, কেউ নাই তো, দেশ থেকে পালায় চলে গেছে। নাম্বার 15 হলো পুরুষের বেশ যারা ধারণ করবে। পুরুষ বেশ ধারণ করবে যে সমস্ত নারীগুলো শার্ট প্যান্ট পরে ঘুরে, এরপরে তাদেরকে চেনা যায় না পুরুষরা মহিলা। এই ধরনের বেশভূষা যারা ধারণ করবে তারা জান্নাতে না জাহান্নামী? বলেন, তারা জাহান্নামী। এরকম মহিলা বুঝে আমার দেশে নাই। নাম্বার 15 হলো ব্যভিচারী। নাম্বার 16 হলো মিথ্যাবাদী। নাম্বার 17 হলো শাসক অহংকারী গরিব যদি হয়। অহংকারী গরিব, মিথ্যাবাদী শাসক, এগুলো জাহান্নামী। নাম্বার 19 হলো কঠোরতা অবলম্বনকারী কটুভাষী ব্যক্তি জাহান্নামী হবে। আমার ভাইয়েরা,
অধীনস্থদের সঙ্গে যারা দুর্ব্যবহার করবে, রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন, তুমি যা খাবে তোমার অধীনস্থকে তাই খাওয়াবে, তুমি যা পড়বে তোমার অধীনস্থকে তাই পড়াবে। রাসূল এই কথা বলেছেন বিদায় হজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো যারা করবে না তারা জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অঙ্গীকার গ্রহণকারী ব্যক্তি, অঙ্গীকার গ্রহণ করে মুসলিমকে যারা হত্যা করবে, জিম্মি অবস্থায় যারা মেরে ফেলবে তারা জাহান্নামী। আমার বন্ধুগণ, বিশ্বাসঘাতকতাকারী লোক জাহান্নামী হবে। এরপরে নাম্বার 19, 20, 18, 19 হলো অন্যায়ভাবে মানুষকে যারা নির্যাতন করবে, পর্দাহীনা নারী, তারা জাহান্নামে যাবে। অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় তো কম, আমি শর্ট করে বলতেছি। নাম্বার 20 হলো অন্যের সম্পদ যারা ভক্ষণ করবে। পুকুরটা ক্ষমতা নাই, ক্ষমতা পাইছে অন্যের পুকুর জবরদখল করা লোক মনে হয় সাতক্ষীরাতে নাই। মাছের ঘেরের জায়গা একজনের নামে দখল করে খাচ্ছে আরেকজন, যা খাবা কিয়ামতের দিন তোমাকে উপর করে জাহান্নামে ঢুকায় দিবেন, তিনি আমার কে? এগুলো করা যাবে না। অগাস্ট পরবর্তী 5 অগাস্ট পরবর্তী কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বাড়ি পোড়াও করেছে, ডাকাতি করেছে, বাড়ি জ্বালায়া দিয়েছে। এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা করেছেন এটা অন্যায় করেছেন। যেটা অন্যায় সে অন্যায় আমার অন্যায় বলতেই হবে, অপরাধকে অপরাধ বলতেই হবে, ঠিক কিনা? এগুলো অন্যায় সম্পদে আপনি হাত দিতে পারবেন না। দামুহু ও মালুহু ও আরদুহু, রক্ত, সম্মান, সম্পদ, এটা হারাম, ওগুলোতে হাত দেওয়া যাবে না। সম্মানে হাত দেওয়া যাবে না। একটা মেয়ের উপরে মিথ্যাবাদ চাপায় দেবে না। যে পুরুষ কোন নারী শুধু ভালো একটা মেয়েকে মিথ্যাবাদে তাকে বিপদগ্রস্ত করে রাখে, সে ব্যক্তি জাহান্নামী। মারাত্মক গুনাহ, সাবউল মুবিকাত। তাই না, কবিরা গুনার মধ্যে একটা কবিরা গুনাহ হচ্ছে সতীসাধ্যী নারীকে মিথ্যাবাদ দিয়ে চাপিয়ে দেওয়া। এরপর আরেকটা কারণ হলো অন্যের পিতাকে নিজের পিতা বানায়া দেওয়া। আছে কিন্তু, আছে না নাই? এটাই আমার বাপ, কিন্তু ওর বাপ না। নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ বলা যাবে না, বাপ মনে করা যাবে না, এটা হারাম কাজ, সে জাহান্নামী। এরপরে নবীর সঙ্গে যারা নাফরমানি করবে তারা জাহান্নামী। এরপরে অকারণে তালাক কামনা করতে চায় এমন কিছু মহিলা বুঝির আছে না নাই বলেন? এমনি তালাক চাই, সে ব্যক্তি জাহান্নামী। আমার বন্ধুগণ, এরপরে যে কোনো কাজ করতে গেলে মানুষের জন্য, রিয়ার জন্য, দেখানোর জন্য ইবাদত করে, নামাজ এবার দেখানোর জন্য করে, দান সদকা দেখানোর জন্য করে। হজ করতে হবে কার জন্য? কিন্তু হজ করে নিজের নামের নাগে একটা আলহাজ লাগাবে, এই জন্য যারা হজ করবে তারা জাহান্নামী। আমার বন্ধুগণ, এরপরে আমার নবীজি এইরকম করে শেষে বলেছেন, ওয়ারিসকে যারা বঞ্চিত করবে, সম্পত্তি যারা বঞ্চিত করবে তারা জাহান্নামী হবে। নাম্বার 26 চলে গেল। নাম্বার 27 হলো জিম্মিকে যারা হত্যা করবে, জিম্মি হয়ে আছে একজন, তাকে হত্যা করবে, এটা জাহান্নামী। এটা যুদ্ধের কৌশলের মধ্যে এটা একটা, রাসূল এটাও বলে দিয়েছেন। নাম্বার 28 হলো মদ পানে অভ্যস্ত ব্যক্তি, মদ খেতে খেতে পাকা হয়ে গেছে, শাইখুজ জানি, জেনা করে করে পাকা হয়ে গেছে, মদ খেয়ে খেয়ে পাকা হয়ে গেছে, বুড়া হয়েছে, মদ ছাড়ে না, ওই লোকটা কি? জাহান্নামী। এই সমস্ত অপকর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাকে একটু বলা হয়েছে, এর আগে কি হয়েছে কালেকশন? একবার মনে হয় আপনারা দিয়েছেন দান, সেটা দিয়েছেন 12টার আগে, এখন হয়ে গেছে 12টার পরে। এখন দান করলে ওই সময়ের চাইতে সব কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। বরকতের মুহূর্ত এখন। চাদর যাবে, ব্যাগ যাবে, খুব জোড়াজোড়ি না। যদি কেউ দিতে চান, অনেকে দিতে পারেন নাই, একটু কম বেশি। যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 টিক, যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, কিনতে চায় যে ঘড়ি কেউ। ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা,
তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। এত আসতে মারহাবা। যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।